সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে বলি, ইলেকশন ভালো চাই, ইলেকশন কমিশনের একটা পরীক্ষা দেখতে চাই, দেশে স্থানীয় লেভেল থেকে ইউনিয়ন থেকে উপজেলা, জেলা, সর্বত্র একটা মিনি পার্লামেন্ট হওয়া দরকার। তাহলে তো স্থানীয় সরকারটা নির্বাচনটা আগে হওয়া দরকার ছিল। এই বিষয়টা নিয়ে কেন কোনো ঐক্যমত্য হয় না? এই বিষয়টার দিকে কেউ যায় না কেন? আপনি যে ইলেকশন করবেন জাতীয় নির্বাচন, আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না জাতীয় নির্বাচন আপনি করতে পারবেন। যেই পুলিশ, যেই ব্যুরোক্রেসি, যেই রাজনৈতিক দলগুলো আপনারা আছেন, এই ইলেকশন আসলে আরও হত্যা বাড়বে, মারামারি বাড়বে, রক্তপাত বাড়বে মনে হচ্ছে দলের ভিতরে। বাইরেরগুলো বাদ দেন, বাইরের মারামারির কথা বাদ দেন। কিন্তু স্থানীয় নির্বাচনটা করলে কি হতো, যে অন্তত প্রত্যেকটা স্তরে কিছু নির্বাচিত লোক থাকতো যারা তার এলাকাটার অন্তত নিয়ন্ত্রণ করতেন, ওখানে একটা স্থিতিশীলতা আনতে পারতেন। এই কথাটা কেউ আমরা বলছি না কেন? আমরা লোকাল গভর্নমেন্ট কমিশন অনেক কষ্ট করে খেটে খুঁটে রিপোর্ট দিলাম। রিপোর্টের মধ্যে 18টা চ্যাপ্টার আছে, অনেক কিছু জিনিস আমরা আনার চেষ্টা করেছি, কোনো আলোচনা নেই। মিনিস্ট্রি লেভেলে আমাদের এই লোকাল গভর্নমেন্টের এগুলো করার জন্য সংবিধানের বড় পরিবর্তন দরকার নেই। এটা শুধু দু একটা আইন করলেও করতে পারেন আপনি, আইন করতে হবে, অর্ডিন্যান্স করে এটা করা যায়। আমরা আইনের 4টা আইনের খসড়া করে দিয়েছি যাতে তাদের কষ্ট কম হয়। কারণ আমরা আইন কমিশন, আইন মন্ত্রণালয় থেকে লোকজন নিয়ে আসছিলাম যে ড্রাফটিং একটু হেল্প করার জন্য। তারা বললো, স্যার আপনারা কেন এগুলো করছেন, আমাদের ভাত মারছেন কেন? বলে কী ভাত মারলাম? বলে এই আইনটা করে দিচ্ছেন, আপনারা করে দিয়েছেন, এখন এইটা করতে আমাদের 10 কোটি টাকা নিতাম। এখন 4টে আইনে 40 কোটি টাকা, 50 কোটি টাকা খরচ হতো, আপনারা এটা করে দিলেন বিনা পয়সায়, ভাত মারলেন। তা আইনগুলো ড্রাফট করে দেওয়া হলো, রিপোর্ট দেওয়া হলো, রিপোর্টের ব্যাখ্যা দেওয়া হলো কেন এই আইন কী জন্য প্রয়োজন। যেমন একীভূত একটা লোকাল গভর্নমেন্ট আইন করার জন্য মজুমদার সাহেব একটা কমিশনে ছিলেন তত্ত্বাবধায়ক সরকার আমলে, যে ডক্টর শওকত আলীর নেতৃত্বে স্থানীয় সরকার রিফর্ম কমিশন। সেই সময়ে ওনারা চেষ্টা করেছিলেন একীভূত আইন করার, কারণ ওখানে ছিলেন আবার ওই কমিশনের মধ্যে কিছু লোকাল গভর্নমেন্ট লিডাররাও ছিলেন। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। তারা এটা সংঘবদ্ধ হয়ে বাধা দিয়েছে, না এটা করা যাবে না। কিছু জিনিস করতে চাইছিলেন, তারা করতে পারেননি। যাই হোক, আমরা আবার সেই জিনিসটাকে ফিরিয়ে এনেছি যে একটা লোকাল গভর্নমেন্টের একীভূত আইন দরকার। একীভূত আইনটা কেন দরকার? কারণ এখন অনেকগুলো আইন করেছেন, আইন দিয়ে চলে না, সেই জন্য প্রত্যেক দিন সার্কুলার দেওয়া হয়। এখন আমাদের 5-7টা আইন আছে, কয়েকশো বিধি আছে, কয়েক হাজার সার্কুলার আছে, একটার সাথে একটা সাংঘর্ষিক কোনো যে যখন সুবিধা মনে করে একটা সার্কুলার করে, অথবা উনি একটা জিনিস চাচ্ছেন পাচ্ছেন না, যাই ওখানে তদবির করে একটা সার্কুলার করে ফেলে। প্রজেক্ট চাচ্ছে পাচ্ছেন না, ঘুষ দিয়ে প্রজেক্ট নিয়ে যায়। এইগুলোর এন্ড হওয়া দরকার লোকাল গভর্নমেন্টে। তো এখন যে রিপোর্টটা হয়েছে, যে আইনগুলো হয়েছে, সেগুলো নিয়ে তো কোনো আলোচনা হচ্ছে না। এখন আপনারা সংবিধান নিয়ে আলোচনা করা শুরু করে, সংবিধান বাদ দিয়ে এখন ঐক্যমত্য কমিশন, আমি মতানৈক্য কমিশন হওয়া দরকার ছিল এটা। ওখানে গিয়া এখন করছেন শুধুমাত্র কী নিয়ে আলোচনা? মূলনীতি নিয়ে আলোচনা করছেন, ঘোষণা নিয়ে আলোচনা করছেন। ওই ঘোষণা হবে, ঘোষণার পরে সংবিধান হবে, তারপরে আইন কানুন পাস হবে, তারপরে সংস্কার হবে। দূরের বাদ্য আর কত শুনব? এই সরকার তো, এটা সরকার তো, সরকারের তো কিছু ইনহেরেন্ট ক্ষমতা থাকে, সরকার তো এগুলো করার কথা ছিল। এখনও সময় আছে 6 মাস, এখনও সময় আছে 6 মাস। যারা বিবেকবান রাজনীতিবিদ এবং বিবেকবান নাগরিক এবং সরকারের মধ্যে 2-4 জন থাকেন, এই 6 মাসের মধ্যে অনেকগুলো কাজ করে ফেলতে হবে আপনাদের, আইনগুলো করে ফেলতে হবে। যদি করে পরে নির্বাচিত সরকার না রাখলো মানুষ দেখবে এটা, কিন্তু আপনারা আইনগুলো করে দেন, আইনগুলো করে দেন, করে সূচনাটা করে দেন অনেকগুলো জিনিসের। এগুলোর জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। আর প্রত্যেকটা দিন প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে এমন কোনো কথা নেই। রাজনৈতিক দলগুলো আমাদের সবার ঠিকাদারি নিয়ে নেয় নাই। আমরা এই প্রথম একটা আলোচনা হচ্ছে নাগরিকদের সাথে, সুজনের উদ্যোগে। এই সংস্কার নিয়ে নাগরিকদের সাথে কোনো আলোচনা হয় নাই, শুধু রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে। আমরা রাজনৈতিক দলের সাথে সব কিছু ঠিকাদার দিয়ে দিইনি। সুতরাং এত বছর ধরে গবেষণা হয়েছে, এত বছর ধরে এত কথা হচ্ছে, এগুলো আবার নতুন করে আবার আলোচনা সূত্রপাত করার কোনো দরকার নাই, নতুন করে আবার ফের পয়লা শুরু করার কোনো প্রয়োজন নাই। সেজন্য বলবো, লোকাল গভর্নমেন্টের একীভূত একটা আইনের খসড়া আছে, কোনো অসুবিধা থাকতে পারে, ভুল থাকতে পারে, এটা পাশ করে ফেলুন। স্থানীয় সরকার কমিশন করার জন্য আইন করে দেওয়া হয়েছে, ওনারাও করে দিয়েছিলেন,
ওই সাথে আবার আমরা আর একটা খসড়া করে দিয়েছি, করে ফেলুন। চট্টগ্রামের 3টা জেলা পরিষদের নির্বাচন 86% লোকে চায়, সামান্য 2-1টা ছোটোখাটো জিনিস অসুবিধা আছে, এগুলো আমরা আইনগুলো সংশোধন করে দিয়েছি, এই আইনগুলো পাশ করে ফেলুন।